হ্যাভ এ গুড ডে বন্ধুরা। আজ হচ্ছে যেদিনের রান্না সেটা শনিবারের রান্না। তাই শনিবার মানেই হচ্ছে নিরামিষ। আজকে হেসেলে, সুপর্ণার হেসেলে সম্পূর্ণ শুদ্ধ নিরামিষ। তবে সব রান্না দেখাবো না, জাস্ট ছুঁয়ে ছুঁয়ে যাব, কেননা মাঝে মাঝে কুটনো কুটতে হচ্ছে, তো সেই জন্য নিরামিষ মানেই অনেক কুটনো। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি কী কী আছে আমার ঝুলিতে। আছে থোড় আর পটল। আচ্ছা, এই তরকারিটা রুটি খাওয়া তরকারিটা, আলুর তরকারিটা এর আগে বহুবার দেখিয়েছি। আচ্ছা, লম্বা লম্বা করে আলু আর লম্বা লম্বা করে পটল কেটে নেব, আলু পটলের তরকারি করব। আর করে নিয়েছি তেঁতুর ডাল, মটর ডালকে প্রেশারে সিটি দিয়ে নামিয়ে উচ্ছে আর ঝিঙে দিয়ে করেছি। তো এই রান্না চলতে থাকবে আর এই পাশে আমি করতে থাকবো, তাই আমি জাস্ট ছুঁয়ে ছুঁয়ে চলে যাব। আপনারা দেখে নিচ্ছেন, এখানে নিয়ে নিয়েছি রাই মানে সাদা সর্ষে, পোস্ত আর সাদা তিল আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব, যেটা আমি পটল আর আলুতে দিয়ে দেবো। আপনারা জানেন আলুগুলো আমি একটুখানি সেদ্ধ করে নিই, সেদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়ে তারপর ওইটাতে একটু নুন হলুদ মাখিয়ে যে ভেজে ভেজে তুলে রেখেছি। এবার পটলগুলো ভাজতে দিয়েছি। পটল ভাজা হয়ে গেলে পটলটাকে আমি একদম সম্বার দিয়েছি আগে, কাঁচা লঙ্কা আর দিয়েছি কালো জিরে। এবার আলুটাকেও দিয়ে একটু একবার নেড়ে নিয়েছি, সেটা আপনারা দেখতে পেয়েছেন। এবার পেস্টটাকে দিয়ে দিলাম। কোনো ঝামেলা নেই, চটপট হয়ে যাবে। কেননা মেন যে ঝামেলা সেটা হচ্ছে ভাড়ালিকে বসালে মানে আমার ঘুম পেয়ে যায়। আমরা ভাড়ালি বলছি, অ্যাকচুয়ালি তো ওটাকে থোড় বলা হয়। যেহেতু আমরা বাঙাল, আমরা কিন্তু এটাকে ভাড়ালি বলি আর থোড়ও বলি, কিন্তু আমরা তো পুরোনো দিনের লোক, তাই ওটাকে মাঝে মাঝে ভাড়ালি বলে ফেলি। যাই হোক, এই থোড় বটেই খাড়া। এইটার মধ্যে থোড়ের কিন্তু অনেক গুণ। বিশেষ করে আমাদের মতো যাদের প্রেশার হাই, তাদের কিন্তু অবশ্যই কাঁচা থোড়ের রস খাওয়া খুবই মানে ভালো। যাই হোক, থোড়টাকে কেটে আমি আজকে বরকে বলেছি থোড়টাকে একটু ইসে করে দিতে, হাতে ম্যাশড করে দিতে কাঁচা থোড়টাকে। কেননা ওই থোড়টাকে মানে থোড় রান্না করতেই আমার মানে অনেকটা সময় চলে যেত, আমার বিরক্ত লাগে। আমার রান্না হচ্ছে ঝটপটে, যে বর খানিকটা করে দিয়েছে, এবার আমিও করে নিচ্ছি। এই থোড়টাকে যতটা এটাকে মোলায়েম করে নেওয়া যাবে, ততটা আপনার সময় বাঁচবে। এটা তো বড় যারা দীর্ঘদিন ধরে রান্না করছেন বা 1 বছর 2 বছর ধরে রান্না করছেন তারা জানেন। এটা নতুনদের, একেবারে নতুনদের উদ্দেশ্যে বলা। আচ্ছা, যাই হোক, এই যে শুকনো লঙ্কা আর ফোড়ন দিলাম, আর দিলাম সর্ষেটা একটু বেশি পড়ে গেছিলো। এখানে কিন্তু কালো সর্ষেই যাবে আর কাঁচা লঙ্কা। এটা থোড়ের তো কোনো স্বাদ গুণ নেই, মানে স্বাদের গুণও প্রচুর আছে, কিন্তু একেবারেই স্বাদহীন। কাজে এটাকে নিজেদের জীব অনুযায়ী এটাকে স্বাদের করে নিতে হবে। এটাও অনেক রকমভাবে রান্না করব। প্রথমে ভেবেছিলাম 2 রকমভাবে রান্না করব, তারপর দেখছি আর শরীর দিচ্ছে না, তখন ওই একরকমভাবেই রান্না করলাম, যেটা এর আগেও দেখিয়েছি ধনেপাতা দিয়ে। আচ্ছা, আরেকটা করি যেটা গোবিন্দভোগ দিয়ে করি, তো সেটা আমি আর আজকে করলাম না, কারণ আজকে অনেকগুলো পদ হয়ে গেছে নিরামিষ রান্না। কেননা রাতে আবার এসব চলে না, রাতে অন্য খাবার চলে। কাজে একবেলার জন্য এত পরিশ্রম করে লাভ নেই। আমি কিন্তু সব ধুয়ে সমস্ত কাঁচা অবস্থায় সবজিগুলো কাটার আগে অনেকক্ষণ ধুয়ে রেখে দিই, তারপরে সেইগুলোকে জল ঝরিয়ে নিয়ে তারপরে কাটি। আর যারা নতুন তাদের জন্য বলছি, ধনেপাতা কিন্তু অবশ্যই, এই যে থেতো করা জলটাকেও কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দেবো, থেতো করা জলটা কিন্তু ফেলবো না। তারা কিন্তু ধনেপাতাটা যেখানেই ব্যবহার করো না কেন, কমপক্ষে 10 মিনিট কিন্তু ভিজিয়ে রাখবে। সঙ্গে থেকো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এগুলো তো আশা করবই। আসি, টাটা।